মঙ্গলবার সকাল থেকেই হরিপাল বিধানসভার পশ্চিম গোপীনাথপুর অঞ্চলে প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না সহ অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে এদিন আরামবাগ নেতাজি স্কোয়ারে মিতালি বাগের সমর্থনে পথসভা করেন রাজ্যের আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুণ্ডু, আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, উপপৌরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তৃণমূল নেতা শফিকুল আলম, শফিকুল ইসলাম সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। বাংলার মানুষের টাকা, এ টাকা তৃণমূল কংগ্রেসের টাকা নয়, এ টাকা বিজেপির টাকা নয়, সিপিআইএম এর টাকা নয়, কংগ্রেসের টাকা নয়, এটা বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। এই টাকা হচ্ছে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে, গায়ের জোরে টাকা আটকে রেখেছে। বিরোধী দলনেতা তিনি বলছেন টাকা দেবেন না, বিজেপির রাজ্য সভাপতি বলছেন আমরা বলেছি টাকা আটকে রাখতে। সিপিএম কংগ্রেস লেজুরের মতো সিপিএম লোকসভায় নেই, কিন্তু রাজ্যসভায় বিকাশ ভট্টাচার্য আর লোকসভায় অধীর চৌধুরী কংগ্রেসের, এরা পর্যন্ত বলছে টাকা আটকে রাখুন। বাংলার মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার দিন হচ্ছে লোকসভার ভোটের দিন, যেদিন মিতালি বাগকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই যে টাকা আটকে রেখেছে, গরিব মানুষের টাকা, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, ঘরের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা। এবং আপনারা জানেন লড়াই হয়েছে বাংলার মাটিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, দিল্লি পর্যন্ত এই লড়াই নিয়ে যাওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। এবং যখন এই লড়াই বাংলার মানুষের লড়াই, ওরা টাকা আটকে রেখেছে, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। আবাসের টাকাও, যে টাকা ওরা আটকে রেখেছে আমাদের হকের টাকা, এটা কোনো দয়া দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এটা কারুর বাবার টাকা নয়, এটা বাংলার মানুষের হকের টাকা। এই হকের টাকা আদায় করবার যে লড়াই, সেই লড়াই শক্তিশালী করবার জন্য মিতালি বাগকে লোকসভায় পাঠাতে হবে, যাতে তিনি লোকসভার অভ্যন্তরে বাংলার মানুষের এই হকের দাবি তীব্র করতে পারে। আসলে এই যে লোকসভার ভোট যত এগিয়ে আসছে, দেখবেন ভালো করে, কদিন আগে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন মালদায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং, তাদের রোড শো, জনাকীর্ণ সমাবেশ হচ্ছে, কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করছেন। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসেছিলেন, সেদিন মালদায় তিনি বললেন যে তিনি আগামী জন্মে বাংলার মাটিতে জন্মাতে চান, তিনি নিজেকে ধন্য মনে করবেন যদি তিনি বাংলার মাটিতে জন্মান। এখন কেউ যদি বাংলার মাটিতে বাঙালি হয়ে জন্মাতে চান, আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো, কিন্তু শুধু বলবো মাননীয় মোদিজিকে যে বাংলার মাটি, আমাদের যে এখানকার মাটি, এ মাটির বহু পুরনো মাটি, 1000 বছরের ইতিহাস আমাদের বাংলার মাটিতে মানুষের। এখন মোদিজি কিছুদিন আগে বলেছিলেন যে যারা মাছ খান তারা নাকি হিন্দু নন। এখন কে কি খাবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে, আমাদের দেশের সংবিধান, সেই সংবিধানে সেই অধিকার লিপিবদ্ধ রয়েছে। তো মোদিজি বাংলায় জন্মাতে চাইছেন। এই মোদিজি বলেছেন যে যারা মাছ খাচ্ছেন তারা আসলে মুঘলদের মানসিকতা নিয়ে চলছেন, যারা মাছ মাংস খাচ্ছেন তারা হিন্দু নন। তা আমি শুধু বলি, 1000 বছর আগে মোদিজি পৃথিবীর এই প্রান্তে, এই বাংলার মাটিতে যখন মানুষ সেই সময় সভ্যতা গড়ে তুলেছিলেন, আমরা যে ভাষায় আজকে কথা বলছি, যে ভাষায় মিতালি বাগের জন্য ভোট চাইছি, সেই ভাষায় তখনকার মানুষ 1000-1200 বছর আগে কথা বলতেন না। 1200-1400 বছর আগে যখন এই ভূখণ্ডে মানুষ থাকতেন, মানুষ যে ভাষায় কথা বলতেন তা ছিল বাংলা ভাষার প্রাক ভাষা, চর্যাপদে যে ভাষার উল্লেখ রয়েছে। তো সেই চর্যাপদের যে ভাষা, সেই ভাষায় চর্যাপদ কার রাজা লিখেছিলেন, যা লেখা হয় তা সমাজের দর্পণ, সমাজের আয়নার মতো। মানুষ কি করছেন, মানুষ কি খাচ্ছেন, মানুষ কি পড়ছেন, মানুষ কি ভাবছেন, সেগুলো প্রতিফলিত হয়। 1200-1400 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই মাটিতে লিখেছিলেন, ওগর ভক্তা রম্মক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিজ্জৈ কান্তা খাপুনবন্তা। এখন ওগর ভক্তা মানে হচ্ছে গরম ভাত, রম্মক পত্তা মানে হচ্ছে সবুজ রঙের পাতা, মানে কলা পাতার ওপর গরম ভাত দেওয়া হয়েছে,
ওগর ভত্তা রম্যক পত্তা, তারপর চর্যাপদকার লিখছেন গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, মানে গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয়েছে সেই ঘি, কলা পাতায় গরম ভাত, তার মধ্যে ঘি দেওয়া হয়েছে। তারপর লেখা হচ্ছে মৈলি মচ্ছা নালিচ গাচ্ছা, লাল শাক আর মৌরলা মাছ ভাজা, দিচ্ছই কন্তা খাপুন বান্তা, যিনি দিচ্ছেন তিনি গৃহিণী আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। 1400 বছর আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের খাওয়ার কথা লিখেছিল। এখন আমরা কারুর থেকে শুনবো না যে আমরা কি খেলে আমি হিন্দু, কি খেলে আমি মুসলমান। বাংলার পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতি, বেঁধে বেঁধে থাকবার যে সংস্কৃতি, বিজেপি জানে এই সংস্কৃতি না ভাঙতে পারলে বিজেপির কোনো সুযোগ নেই। ধর্মকে ওরা ব্যবহার করতে চায়, ধর্ম দিয়ে দেশপ্রেমিক ঠিক করতে চায়, ধর্ম দিয়ে গদ্দার ঠিক করতে চায়। কেননা নির্বাচন হবে কাজের ভিত্তিতে, কত কর্মসংস্থান হয়েছে তার ভিত্তিতে, কত মানুষের কাজ তৈরি করা গেছে তার ভিত্তিতে, মানুষের ভাবকুটির ব্যবস্থা হয়েছে কিনা তার ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে ভোট হতে পারে না। ধর্মের ভিত্তিতে এই ধর্মের কারবারিরা যাতে ভোট না করতে পারেন তার জন্য বাড়তি সতর্কতা আমাদের গ্রহণ করতে হবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।